হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, বলতে পারেন 5টা 5:30টার দিকে। রাতে ভালো মতো ঘুম হয়নি, তাই সকালে উঠেই ছাদে চলে এসেছি। আর এত বেশি রোদ ছিল না, তাই একদম ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। ভাবলাম একটু ছাদে একটু হাঁটাহাঁটি করি। তো এদিকে গাছ, ছাদের সুন্দর সুন্দর গাছ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে ফেললাম। এই যে তো আম ধরে আসছে মাশাআল্লাহ। আর নিচের এই গাছটা এত সুন্দর দেখা যায় ভিডিওতে। খুব ভোরে আমরা ঘুম থেকে উঠি না ঠিকই, বাট ভোরে যদি ঘুম থেকে ওঠা হয় আসলে এই বাতাসটা আর এত ভালো লাগে প্রকৃতিটা, তখন একদম নিরিবিলি ঠান্ডা থাকে। আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো ছিলাম ছাদে। খুবই ভালো লেগেছিল। আমি একটু হাঁটাহাঁটি করলাম। পুরো রাস্তাঘাট খালি ছিল, উপর থেকে দেখতে ভালোই লাগছিল। তো আমি আবার একদম টপ ফ্লোরে চলে এসেছিলাম, একটু সিঁড়ি দিয়ে গাছ টাছ দেখছিলাম, পাখি দেখলাম। দেন হচ্ছে এখন নিচে নেমে যাব, বাসায় যেয়ে এখন একটু টুকটাক নাস্তা কি খাই দেখা যায়। তো এখন নেমে যাব, কারণ হচ্ছে আস্তে আস্তে রোদ ওঠা শুরু করেছে। আর এত বেশি গরম, এটা তো আর বলার কিছু নেই। ওয়েদার এক এক সময় এক এক আমাদেরকে খবর দেওয়া হয়, আবার শুনতেছি আগামী 15 দিন অনেক বেশি গরম থাকবে। আবার নিম্নচাপের কথাও শোনা যাচ্ছে, বুঝতে পারছি না কখন কি হবে, আল্লাহই ভালো বলতে পারেন। তো আজকের ভিডিওটা আর প্রকৃতি দিয়ে খুব সুন্দর করে শুরু করেছি, নিজের কাছেও দেখতে ভালো লাগছিল। তো বাসায় আমার সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে, আমি যে গ্লাসগুলো দিয়ে ডেইলি পানি খাই সেইগুলো একটু প্রথমে আমি একটু ধুয়ে নিই ভালো করে। সেটা আমি ডেইলি করে থাকি। আমার এটা একটা প্রবলেম না কি আমি জানি না, বাট সকালে উঠেই আমার প্রথমে গ্লাস ধুয়ে দেন পানি খেতে হবে। তো এই তো টুকটাক কাজ করতেছিলাম আসলে। সকালে যদি খুব ভোরে ঘুম থেকে ওঠা হয়, এটা সবচেয়ে বড় বেনিফিট আমি যেটা দেখি, সেটা হচ্ছে আমি মনে হয় আমার কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। একদম মনে হয় আমার আর কোনো কাজ নেই। দেখা যায় সকাল 9টা 10টার মধ্যেই আপনার না রান্না বান্না কাজ টুকটাক সব কিছু, ঘর গোছানো সব কিছু শেষ হয়ে যায়। তো সকালের পর আমি আর তেমন কোনো ভিডিও করিনি দুপুরে রান্না বান্নার। আসলে গরমের মধ্যে ভিডিও করে করে রান্না করাটা অনেক বেশি কষ্টের। তো আজকে বিকালে হচ্ছে আমার ছোট আপুর সাথে আমার একটা ডেট ছিল বলতে পারেন। তো আমরা একটু পাস্তা ক্লাবে এসেছিলাম, কারণ অনেক বেশি পাস্তা খেতে ইচ্ছে করছিল। পাস্তা ক্লাবের পাস্তাটা আমার অনেক বেশি পছন্দের। তো আপুকে বলতেছিলাম ফোনে, তারপর আপু বলল আচ্ছা চলো আজকে যাই, দুজনে মিলে একটু খেয়ে আসি। তো যেই বলা সেই কাজ, এই দুইজনের কুবুদ্ধিগুলো এমনই হয়। তো এই দিক দিয়ে পাস্তা নিয়েছিলাম ফার্স্টে, দেন হচ্ছে ক্যাশনাট সালাদ যেটা ছিল, আর এই ফালুদাটা খুবই মজার ছিল। আর পারিজাত টুকটাক খাওয়া দাওয়া করেছে আমাদের সাথে। আর ছোট টুনটুনি তো আমার ব্যাগ পেয়ে সে আর কিছুর প্রয়োজন হয় না আমার ব্যাগ পেলে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আবার একটু সন্ধ্যার দিকে আমি আর আমার হাজব্যান্ড একটু বের হয়েছিলাম। আমরা একটু টুকটাক হাঁটতে হাঁটতে যা আর কি, আমরা কখনোই কেনার উদ্দেশ্যে বের হই না। আমাদের এদিকে আসলে হাঁটতে হাঁটতে দুইজন এসে টুকটাক কেনাকাটা করি আর কি, যখন যেটা ভালো লাগে। তো একটু আড়ংয়ে এসেছিলাম, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি। এর আগে ভুলে নেই, হঠাৎ করে বড় আপু ফোন দিয়ে বলতেছে আমার বাসায় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমাদেরকে। তো আমরা তাড়াতাড়ি যে বাসায় এসে ফ্রেশ হয়ে দেন যে দেখি ওরে বাবা, সে তো আমাদের জন্য হালিম টালিম রান্না করে, সবাই আমরা এসেছিলাম, আমার মেঝো আপু এসেছিল। আর আপুর এই হালিম রান্নাটা কি যে মজা হয়েছিল। আর প্রত্যেক বাইটে বাইটে মাংস ছিল, খুবই মজা লেগেছে। আর হালিমে তো মাংস একটা রাজকীয়তা ভাব, তাই না? প্রত্যেক বাইটে যদি আপনার মাংস থাকে, এটা তো টেস্টে অন্যরকম। আর দোকানের হালিমগুলো তো এভাবে মাংস মাংস করে রান্না করলে আপনার ওই ভাগে 2 পিস 3 পিস মাংসই আসবে, বাট বাসারটা আসলে ওটা পুরো দোকানের মতো হয়েছিল, খুবই মজা লেগেছিল।
ওইটা ফার্স্ট টাইম হালিম রান্না করেছিল আজকে, তাই আমাদের সবাইকে ট্রিট দিল আর কি। তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, কারণ বড় আপু এই দায়িত্বটা নিতে চায় না। ও রান্না বান্না করে সব কিছু রেডি করে রাখে আর আমরাই সার্ভ করি। তো আমি এসে সবার জন্য একটু বাড়াবাড়ি করতেছিলাম। আমার ভিডিওর এই পর্যায়ে সবাইকে আমি বলতে চাই, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক অসংখ্য মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছিয়ে দিতে সাহায্য করবে। তো যাই হোক, এই তো বাড়াটারা শেষ করে দেন, এখন আমরা সবাই একটু খাওয়া খাই করব। হালিমটা খুব মজা হয়েছিল, বড় আপুকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ও স্পেশাল কিছু রান্না করলে আমাদের সবাইকে এরকমই হইমই করে ডাক দিয়ে এসে এরপরে আমাদেরকে খাওয়াবে, আগে থেকে বলবে না, সারপ্রাইজ দিতে যাবে। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনলাম। আমি ছোটোখাটো জিনিসই কিনেছি, এত অনেক বড় বড় বা অনেক কিছু কিনিনি। তো এই তো আমি মাগ রাখার যেই জিনিসটা এটা কিনেছিলাম, এটাকে কি বলে আমি জানি না এক্স্যাক্টলি। দেন হচ্ছে প্লেসমেটগুলো কিনেছি, এগুলো এত বেশি কিউট ছিল, কুশি কাটার কাজের, খুব ভালো লেগেছিল আর একটু রিজনেবলও ছিল। আর এখন তো ল্যাভেন্ডার কালারটা কি পরিমাণ ভালো লাগে, এটা কি শুধু আমারই নাকি সবারই আমি জানি না। আর ল্যাভেন্ডার কালারটা খুবই ভালো লাগছিল আর কি ইদানিং, তো এই জন্য ওইগুলো আমি ল্যাভেন্ডার কালারে এনেছিলাম। আর এই কাপটা কি পরিমাণ সুন্দর যে, আর এত মানে ইউজ করতে এত বেশি মজা, একদম চা বেশিও হবে না কমও হবে না, একদম পারফেক্ট একটা মেজারমেন্ট। দেন হচ্ছে এই শুজগুলো আমি নিয়েছিলাম, খুবই কমফোর্টেবল ছিল, একটু হিল ছিল, বেশি না। আর এইগুলো আমি আড়ং থেকে কিনিনি, আজকে এগুলো আমার পার্সেল এসেছিল, তাই ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি, যেহেতু আজকেরটা আমি শপিং ব্লগ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি। তা আমি এই আইলাইনারটা নিয়েছিলাম, আইলাইনারটা এত বেশি ভালো হয়েছে, একদম ম্যাট, দেওয়ার সাথে সাথে ম্যাট হয়ে যায়। আর এই এক্সট্রিম ভলিউম যে মাস্কারাটা খুবই জোস, দুইটা আমার তো সবচেয়ে প্রিয় হচ্ছে এই দুইটাই, সবচেয়ে প্রিয় জিনিস আমার। সাজগোজের জিনিস তো মেয়েরা একটু কিনতে পছন্দ করবেই, এটাই স্বাভাবিক। আর এই দুইটা জিনিস ছিল, এই দুইটা আমি কেন জানি দেখাতে ভুলে গিয়েছিলাম, ব্যাগের ভিতরেই রয়ে গিয়েছিল। তো এই তো আজকে ছোটোখাটো ব্লগ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।